30 বছর আগে আমি একটি ধনী পরিবারের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেছি। এর আগে যত পরিবারে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেছিলাম তার মধ্যে এই পরিবারটি একটু ভিন্ন ছিল। সেখানে প্রায়ই আমি অদ্ভুত কিছু ঘটনা ঘটতে দেখেছি। প্রথম দিনের ঘটনাই ধরুন, সর্বপ্রথম আমি যখন আমার বসের গাড়িটা দেখতে পেলাম, দৌড়ে গিয়ে গাড়ির দরজাটা খুলে দিয়ে অভিবাদন জানিয়ে বললাম, আসসালামু আলাইকুম স্যার। এতটা বিনয়ের সঙ্গে সালাম দিয়ে আমি অপেক্ষা করছিলাম স্যার অন্তত আমার সালামের জবাবটা অবশ্যই দিবেন। কিন্তু অবাক করা ব্যাপার, আমার স্যার আমার কথা শুনেছেন বলেও মনে হয়নি। আমার দিকে কোনো প্রতিক্রিয়াই দেখাননি। তো যাই হোক, তারা বড় বড় পার্টি দিত এবং সাধারণত তাদের বড় লোকের পার্টির পরে প্রচুর পরিমাণ খাবার অবশিষ্ট থেকে যেত। বলা যেতে পারে খাবারের 70 ভাগই তারা অপচয় করত। এদিকে আমার দরিদ্র পরিবার, সন্তান, স্ত্রী অভুক্ত থাকতো। একদিন আমি আমার স্যারকে বললাম, স্যার আপনাদের খাবারের বাকি উচ্ছিষ্ট অংশ আমি আমার পরিবারের জন্য নিয়ে যাই। কিন্তু অবাক করা বিষয়, তিনি একটি কথাও হাঁ না জবাবে বললেন না। মনটা খুব খারাপ হয়ে গেল। পরের দিন আমি জঞ্জালের পাশে টাটকা খাবারে পরিপূর্ণ একটি পরিষ্কার ব্যাগ দেখতে পেলাম, যেখানে প্রচুর পরিমাণে শাকসবজি, চাল, ডাল, তেল সহ পুরো গ্রোসারি বাজার ছিল। অনেক চিন্তাভাবনা করে আমি খুশিতে এটি তুলে বাড়িতে নিয়ে গেলাম। শুধু তাই না, আমি সেখানে একদিন একটি টাকা পয়সা ভর্তি ব্যাগও পেলাম এবং সেখানে আমার পরিবারকে খাওয়ানোর মতো যথেষ্ট পরিমাণে অর্থও ছিল। তো যাই হোক, আমার বস কিন্তু জানতেন আমি এখান থেকেই গ্রোসারির ব্যাগটি নিয়েছি। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে আমার বস যেদিন থেকে জানতে পেরেছে যে আমি উচ্ছিষ্ট খাবারের ওখান থেকে আমার পরিবারের জন্য খাবার নিয়েছি, তখন থেকেই আমি উচ্ছিষ্ট খাবারের পাশে গ্রোসারি ব্যাগ পেতাম, যেখানে শাকসবজি, তেল, আটা, ময়দা, সুজি থাকতো, যা দিয়ে আমার পরিবারের একটি সপ্তাহ খুব সুন্দর কেটে যেত। আমি প্রতি মাসে প্রায় 7-8 দিন এরকম গ্রোসারি ব্যাগ পেয়ে যেতাম। আমি বুঝতে পারলাম আমার বস দয়াশীল হয়ে এখানে এগুলো রেখে দিচ্ছেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, একদিন শুনতে পেলাম আমার দয়ালু বস ইন্তেকাল করেছেন। তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। ওনার মৃত্যুর খবর শুনে আমি খুব হতাশ হয়ে গেলাম। অবাক করা বিষয় হচ্ছে, ওনার মৃত্যুর পর থেকে আমার সেই গ্রোসারি ব্যাগটা আর পাওয়া হতো না। আমি আমার পরিবারের জন্য চাল, ডাল, আটা, ময়দা, সুজি, শাকসবজি এবং ফলমূল কিছুই পেতাম না। আমি খুবই হতাশ হয়ে গিয়েছিলাম। এদিকে স্বল্প মূল্যের বেতনের চাকরি, তা দিয়ে পরিবার চালাবো কিভাবে? বাসায় গিয়ে স্ত্রী ও সন্তানের দিকে তাকালে মনটা আরও খারাপ হয়ে যেত। একদিন লজ্জা শরম ভেঙে বসের স্ত্রীকে বেতন বাড়ানোর জন্য অনুরোধ করলাম। তিনি অবাক হলেন আমার অনুরোধ শুনে, তবে তিনি সহানুভূতিশীলও ছিলেন। অবাক হয়ে বললেন, আপনি এতদিন আপনার বেতন সম্পর্কে অভিযোগ করেননি কেন? আপনি তো খুব স্বল্প বেতন পাচ্ছেন। আচ্ছা বলেন তো, এতদিন কেন আপনি আপনার বেতন বাড়ানোর অভিযোগ করেননি? আমি চুপ করে রইলাম। তিনি আবারও আমাকে একই প্রশ্ন করলেন। অতঃপর আমি বাধ্য হয়েই ওনাকে সত্য কথা বললাম। আমি বললাম যে আমি প্রতিদিন আমার বসের কাছ থেকে গোপনে একটি গ্রোসারি ব্যাগ পেতাম, যেখানে আমার পরিবারের খাবার দাবারের জন্য পর্যাপ্ত পরিমাণে মুদি বাজার থাকতো। আমি বললাম আমার বস কতটা বিনয়ী ছিল তার অধীনস্থ কর্মচারীদের ব্যাপারে, যার দয়াশীলতার কারণে আমার পরিবার দুবেলা দুমুঠো খাবার খেতে পারত। আমি বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেলাম। লজ্জিত হয়ে বসের স্ত্রীকে বললাম, ম্যাডাম, আমার মনে হয় আমার বেতন বৃদ্ধির অনুরোধ করা ঠিক হয়নি, আপনার কাছে ক্ষমা চাই। তিনি হঠাৎ করেই আমাকে থামিয়ে দিয়ে বললেন, না না, আপনি বুঝতে পারছেন না, আপনার বেতন বৃদ্ধি নিয়ে আমি কাঁদছি না, আমি কাঁদছি অন্য কারণে। তিনি উত্তর দিয়ে বললেন, আপনি হলেন 7ম ব্যক্তি যাকে আমার স্বামী খাবারের ব্যাগ দিচ্ছিলেন। এভাবে আরও 7 জন ব্যক্তির কাছ থেকে আমার কাছে অভিযোগ এসেছে, তারা আর খাবারের ব্যাগ পাচ্ছে না। সেদিন থেকে আমি আমার বসের সম্পর্কে আরও বুঝতে পারলাম। মজার ব্যাপার, বসের ছেলেটাও হয়েছে বসের মতো। যখন জানতে পারলো বাবা প্রতিদিন আমাকে মুদিমালের ব্যাগ তুলে দিতে, সেদিন থেকে বসের পুত্র নিজ হাতে আমার পরিবারের কাছে মুদিমালের ব্যাগ পৌঁছে দিতেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ হলাম যেদিন দেখতে পেলাম আমার বসের পুত্র আমার বাসায় নিজ হাতে মুদিমাল পৌঁছে দিচ্ছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে বললাম, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। কিন্তু অবাক বিষয়, আমার বসের মতো উনিও ধন্যবাদের উত্তরে একটি কথাও বললেন না। এবার আমি অত্যন্ত উচ্চস্বরে তাকে বললাম, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। তারপর বসের ছেলে আমার দিকে তাকিয়ে বলল, ক্ষমা করবেন, আপনাকেও ধন্যবাদ, বিরক্ত হবেন না।
আসলে আমিও আমার বাবার মতো কানে খুব কম শুনি, কানে সমস্যা আছে। আমি নির্বাক হয়ে গেলাম। এতদিন থেকে ভাবা ভুলগুলো মুহূর্তে ভেঙে গেল এবং আমার মন অনুশোচনা ও কৃতজ্ঞতায় পূর্ণ ছিল।